হচ্ছে আগুনের থিম, মানে আগুনের ফুলকি উঠে ওই থিমটা। অসাধারণ একটা থিমের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। চলেন আপনাদের সাথেও শেয়ার করি। এই ধরেন ভেবে নিতে পারেন গ্রামের বাড়িতে খড়ি অথবা লাকড়ি অথবা আমরা যেটাই বলি অথবা পাটের যেই শুকনা খড়িটা থাকে সেটার মধ্যে আগুন জ্বালিয়ে দিলে দেখতে যেমন লাগে, এইটা অনেকটাই সেই রকম। আবার ধরে নিতে পারেন মাটির নিচের থেকে কোনো একটা শক্তি পৃথিবীতে উঠে আসতেছে, সেই শক্তিটা ছড়িয়ে যাচ্ছে, আলোকিত করছে পুরো পৃথিবীকে। অনেক কিছুই ভেবে নিতে পারেন। আসলে প্রকৃতিতে আপনি কি ভাববেন এটা প্রকৃতির সামনে যখন থাকবেন তখন বোঝা যায়। আমি আসলে অনেক বকবক করছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। সামনে থেকে খুব সাধারণ একটা থিম মনে হতে পারে, বাট একটু দূরে গেলেই বোঝা যায় এটার সৌন্দর্যটা কত বিস্তর। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জায়গাটা একটু ডার্ক করে রাখা হয়েছে যেন এই সৌন্দর্যটা আর এই আলোটা চারপাশে ছড়িয়ে পড়ে। দেখলে মনে হবে মাঘ মাসে শীতকালে যেমন গ্রামের বাড়িতে আগুন জ্বালিয়ে চারপাশে মানুষজন বসে থাকে ওইরকম। সুন্দর ফ্যান রেডি করা আছে। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে ফ্যানগুলোর নিচে দাঁড়ালে অনেক শান্তি লাগে। যদিও সমুদ্রের পাশে অনেক বাতাস, তবু এখানে অনেক হাঁটতে হয় যার কারণে গরম লাগে। এটা হচ্ছে শুয়ে আছে আর ওখানে আরেকটা আছে, উনি ওটা হচ্ছে বসে আছে না, এটা অনেক সুন্দর। আয় শুয়ে আছো কেন? হাঁটো। আমি এত কষ্ট করে হাঁটতেছি, তুমিও হাঁটো। দূর থেকে দেখে এই যে হচ্ছে আনমনা হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখলাম, বেশ ভালোই লাগলো। বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা তো অনেক সময় টিভিতে এগুলো দেখি, বাস্তবে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর সবাই মিলে এনজয় করছে ব্যাপারটাকে। ও বাবা, এত এখানে ঝুলতেছে। এই তুমি খালি জায়গা জায়গায় শুয়ে থাকো, ঝুলে থাকো, কারণ কি? হ্যাঁ মিয়া, দিনের সৌন্দর্য অসাধারণ আর রাতের সৌন্দর্য অসাধারণের চেয়েও অসাধারণ। আসলে সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, আর এখানকার যে থিম সেগুলো গুণে শেষ করা যাবে না। একদিনে হয়তোবা সব ঘোরা সম্ভব না, তারপরেও যতটুকু সময় পেয়েছি ঘুরেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দূর থেকে যেই বিল্ডিংটা দেখলাম এখন সেটার ভিতরেই আছি এবং অনেক এক্সাইটেড। যদিও আই এম লুকিং টায়ার্ড, এক্সস্টেড এন্ড রোদে পোড়া। এটা হচ্ছে অ্যাপেল লাভারদের জন্য। নাইস। অ্যাপেল লাভার এখানে এসে পাগল হয়ে যায়। I like apple but I'm not apple lover. I love Samsung. চলেন অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এটা দেখলাম। নর্মালি টিভিতে তো আমরা সবাই ওদের ডান্স দেখি, আমি শিওর না ওরা কি অরিজিনাল সিঙ্গাপুরি বা কোরিয়ান বা কোন কোন দেশের, হতে পারে মিক্সড, হোয়াট এভার। ডান্সটা ছিল অসাধারণ। যাক, একটা মুহূর্তের জন্য না আমার মনে হচ্ছিল আমি টিভিতেই দেখছি,
কিন্তু আসলে আমি বাস্তবেই দেখছিলাম। এত সুন্দর ডান্স করছিল ওরা, ক্ষণিকের জন্য মনে হচ্ছিল আমিও মনে হয় ওদের সাথে ডান্স করছি, আমিও মনে হয় ওদেরই একজন। এত ভালো লাগছিল, আরও ভালো লাগছে যে এই মুহূর্তটা আমি ভিডিও করে রাখতে পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ওরা ডান্সে কতটা অভিজ্ঞ এবং প্রত্যেকেরই তাল সেম তাল, এত সুন্দর করে মিলিয়ে তালে তালে নাচতেছে এরা। অসাধারণ একটা মুহূর্ত ছিল, অনেক খুশির একটা মুহূর্ত ছিল, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। যদি সম্ভব হতো তাহলে ওরা যতক্ষণ ডান্স করছে ততক্ষণই রয়ে যেতাম। ডান্স দেখতে দেখতেই চলে যেতে হবে আরেকটা মজার থিম দেখার জন্য। খুব শীঘ্রই আমি নেক্সট আরেকটা থিম আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি আসলে কোনো জ্ঞানমূলক ভিডিও বানাই না, তবুও আমার ভিডিওতে যদি কোনো ইনফরমেশন মনে হয় আমি শেয়ার করব, সেই ইনফরমেশনগুলো আমি দেই। আর বাকি টাইমে আমি আসলে নিজে যা এনজয় করি আপনাদের সাথে সেটা শেয়ার করি, এটা আমার ভালো লাগা। দেখলাম রাতের সৌন্দর্য আর সেই সাথে অসাধারণ ডান্স। সময় চলে এসেছে আরেকটা থিম পার্ক অথবা থিম ওয়ার্ল্ডে যাওয়ার। সেই ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।